জুলাই গণহত্যায় জড়িত থাকায় শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল। তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০০-র কাছাকাছি, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা। বাংলাদেশ ক্রিকেটের আজ জন্মদিন। আসসালামু আলাইকুম, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে। আজ মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান আজাদ মজুমদার। এদিকে তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। বেইজিংয়ের স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন মানুষ, যাদের অনেকেরই অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। এছাড়া ভূমিকম্পে হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার খেলার খবর। দেখতে দেখতে বাংলাদেশের ক্রিকেট পার করল ৪৮ বছর। স্বাধীনতার পর ১৯৭৭ সালের এই দিনে প্রথমবারের মতো বাংলাদেশ মানচিত্র নিয়ে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। সেদিন প্রয়াত শামীম কবিরের নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাধীনতার পরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোনো ম্যাচ, আর সেই ম্যাচ দেখতে ঢাকা স্টেডিয়াম সেদিন পরিণত হয়েছিল জনসমুদ্রে। অবশ্য এই ম্যাচের আগে ওই সফরে আরও ২টি ম্যাচ খেলেছিল এমসিসি, কিন্তু সেগুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক নামে খেলা হয়। ঢাকা স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচটি প্রথম বাংলাদেশ নামে খেলা হয়। এই দিনের সেই ম্যাচটিকে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ হিসেবে লেখা হয়েছিল ওই সময়ের পত্রপত্রিকায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।